এই স্বদেশের ব্যথা খুব গুরুত্বপূর্ণ কথা। আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত, আমার দেশকে নিয়ে ভাবার সময় আমার নাই। আমি প্রকৃত অর্থে মানুষ হতে পারি নাই, হতে পেরেছি কি আমার দেশকে নিয়ে ভাবতে হবে, আমার মানুষকে নিয়ে ভাবতে হবে। আমি মানবিক মানুষ হতে চাই, ঠিক কিনা? এই গানটা শুনে খালেদা জিয়া তার অন্দরমহলের ভিতরে নিয়ে আমাকে দোয়া দিয়েছেন, আমাকে কাছে বসিয়ে তিনি আমার কাছে দোয়া চেয়েছেন। ম্যাডাম খালেদা জিয়া আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতি। তিনি জেলে যাওয়ার ঠিক 3 থেকে 4 মাস আগের কথা বলছি। এই ম্যাডাম খালেদা জিয়া ওই দিন যেদিন আমার এই গানের সম্মান করলেন, মতিন মল্লিকের এই গানের সম্মান তিনি যখন করলেন, তখন বুঝতে পেরেছি তিনি প্রকৃত দেশপ্রেমিক মানুষ। এই গানের কথাগুলো যেন তেন কথা নয় বন্ধু, এই কথাগুলো বোদ্ধাদের জন্য বিরাট কিছু। এই একটা গানই যথেষ্ট। যদি আপনি আপনার নিজের আমলের মধ্যে নিয়ে নেন, আপনার জীবনকে আপনি রঙিন করতে পারবেন। যদি এই গানটা বুঝে আপনি ফিল করেন, আপনি অর্থ বোঝেন নাই, তাহলে আপনি বুঝতে পারেন না গান কি বললো। ম্যাডাম খালেদা জিয়া তিনি সর্বোচ্চ একজন বিজ্ঞ মানুষ হিসেবে তিনি তার অন্তর্মহলের ভিতরে আমাকে, মশিউর রহমানকে ডেকে নিয়ে ইসলামী গানের যে মর্যাদা দিয়েছেন, এটা আমার জীবনে একটা স্মৃতি। তখন আমার বারবার মতিন মল্লিকের কথা মনে পড়েছিল। মতিন মল্লিক আমাদের এই অঙ্গনের শ্রেষ্ঠ সম্পদ, এই ইসলামী গানের সবচেয়ে বড় কবি, ঠিক কিনা? কবি নজরুলের পরে যার অবস্থান তিনি মতিন মল্লিক। আজকে 16 বছর পর্যন্ত তাকে ভুলে গিয়েছি আমরা, কারণ একটা জগদ্দল পাথর আমাদের ঘাড়ে বসেছিল, যাকে আমরা এই দেশের অনেক কবি ইতিমধ্যে চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহর কবি, সে আল্লাহর কবিদেরকে সম্মান দেখাতে এই জাতি পারে নাই। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নাম উচ্চারণ করে এই মাহফিল ক্যান্সেল হয়েছে, ঠিক কিনা? এই মাহফিল ক্যান্সেল হয়ে পড়ে সাথে সাথে এই সমাজের দুর্নীতিবাজরা পাশ দিয়ে বসে থাকতো, ঠিক কিনা? একটা হক কথা বলা যেত না। এখন তারা সব গর্তের নিচে পালিয়েছে, ঠিক কিনা? এই দয়াটা কে করেছে? দয়াটা আল্লাহ করেছে, আল্লাহ করেছে। এটা আমাদের জন্য একটা বিশাল দয়া, বিশাল গিফট। আমরা মুক্ত বাতাসে কথা বলতে পারছি, মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াচ্ছি সারা পৃথিবীর এই প্রান্ত থেকে প্রান্ত। যে জানে না তোমাকে সে জানে না কিছুই, জানে না সে জীবনের অথই মানে। যে মানে না তোমাকে সে মানে না কিছুই, গভীর আধার তারে শত টানে। বাসে না সে ভালো এই तमाम जहान, कोनो प्राण तार काछे पाए ना को दाम। अभिशाप देय तारे कालेर खराओ। निजेके चेनार तुमी तौफिक दाओ खुदा, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। সরল পথের দিশা তুমি ছাড়া কেউ আর দেখাতে পারে না গো পথের মালিক। মনের ভ্রান্তি যত তুমি ছাড়া কেউ আর মোছাতে পারে না গো মহান খালিক। ঠিক কি না? সরল পথের দিশা তুমি ছাড়া কেউ দেওয়ার কেউ নাই। এই সরল পথের দিশাটা ধরতে হবে আমার নিজের চেষ্টার মাধ্যমে, ঠিক কিনা? যদি আমি চেষ্টা করি, রব্বুল আলামিন সচেষ্ট আছেন আমার জন্য, সবসময় যাতে রেডি আছেন। আমি রাসূল আমার আল্লাহকে আমি কতটুকু ভালোবাসি, অধিক হাজার গুণ বেশি ভালোবাসে আমার আল্লাহ আমাকে, ঠিক কিনা? আমার আল্লাহ আমাকে বেশি ভালোবাসে, আমি আল্লাহকে ভালোবাসতে পারি নাই, সে কথাই বলছি। সরল পথের দিশা তুমি ছাড়া কেউ আর দেখাতে পারে না গো পথের মালিক। মনের ভ্রান্তি যত তুমি ছাড়া কেউ আর
মোছাতে পারে না গো মহান খালিক। দাম্ভিক সংশয়ী যুগে যুগে মিথ্যার বেশাতি করায় বড় যোগ্যতর। নিজের স্বার্থ ছাড়া বোঝে না সে কিছুই, বস্তুত সব তার লক্ষ্য জড়। স্বদেশের ব্যথা তারে করে না কাতর, বিবেকের ঘরে তার শুধুই পাথর। কি যে কি বোঝে না আহা, বোঝে না সে তাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার। ভোরের বিভায় ভরো এমন আমার, তবু অচেনার যত পর্দা সরাও, তবু অচেনার যত পর্দা সরাও, তবু অচেনার যত পর্দা সরাও। এই গানে একটা গল্প বলছি। এই যে বলা হচ্ছে যে স্বদেশের ব্যথা তারে করে না কাতর, এই স্বদেশের ব্যথা খুব গুরুত্বপূর্ণ কথা। আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত, আমার দেশকে নিয়ে ভাবার সময় আমার নাই। আমি প্রকৃত অর্থে মানুষ হতে পারি নাই, হতে পেরেছি কি আমার দেশকে নিয়ে ভাবতে হবে, আমার মানুষকে নিয়ে ভাবতে হবে। আমি মানবিক মানুষ হতে চাই, ঠিক কিনা? এই গানটা শুনে খালেদা জিয়া তার অন্দরমহলের ভিতরে নিয়ে আমাকে দোয়া দিয়েছেন, আমাকে কাছে বসিয়ে তিনি আমার কাছে দোয়া চেয়েছেন। ম্যাডাম খালেদা জিয়া আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতি। তিনি জেলে যাওয়ার ঠিক 3 থেকে 4 মাস আগের কথা বলছি। এই ম্যাডাম খালেদা জিয়া ওই দিন যেদিন আমার এই গানের সম্মান করলেন, মতিন মল্লিকের এই গানের সম্মান তিনি যখন করলেন, তখন বুঝতে পেরেছি তিনি প্রকৃত দেশপ্রেমিক মানুষ। এই গানের কথাগুলো যেন তেন কথা নয় বন্ধু, এই কথাগুলো বোদ্ধাদের জন্য বিরাট কিছু। এই একটা গানই যথেষ্ট। যদি আপনি আপনার নিজের আমলের মধ্যে নিয়ে নেন, আপনার জীবনকে আপনি রঙিন করতে পারবেন। যদি এই গানটা বুঝে আপনি ফিল করেন, আপনি অর্থ বোঝেন নাই তাহলে আপনি বুঝতে পারেন না গান কি বললো। ম্যাডাম খালেদা জিয়া তিনি সর্বোচ্চ একজন বিজ্ঞ মানুষ হিসেবে তিনি তার অন্তর্মহলের ভিতরে আমাকে মশিউর রহমানকে ডেকে নিয়ে ইসলামী গানের যে মর্যাদা দিয়েছেন, এটা আমার জীবনের একটা স্মৃতি। তখন আমার বারবার মতিন মল্লিকের কথা মনে পড়েছিল। মতিন মল্লিক আমাদের এই অঙ্গনের শ্রেষ্ঠ সম্পদ, এই ইসলামী গানের সবচেয়ে বড় কবি, ঠিক কিনা? কবি নজরুলের পরে যার অবস্থান তিনি মতিন মল্লিক। আজকে 16 বছর পর্যন্ত তাকে ভুলে গিয়েছি আমরা, কারণ একটা জগদ্দল পাথর আমাদের ঘাড়ে বসেছিল, যাকে আমরা এই দেশের অনেক কবি ইতিমধ্যে চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহর কবি, সে আল্লাহর কবিদেরকে সম্মান দেখাতে এই জাতি পারে নাই। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নাম উচ্চারণ করে এই মাহফিল ক্যান্সেল হয়েছে, ঠিক কিনা? এই মাহফিল ক্যান্সেল হয়ে পড়ে সাথে সাথে এই সমাজের দুর্নীতিবাজরা পাশ দিয়ে বসে থাকতো, ঠিক কিনা? একটা হক কথা বলা যেত না। এখন তারা সব গর্তের নিচে পালিয়েছে, ঠিক কিনা? এই দয়াটা কে করেছে? দয়াটা আল্লাহ করেছে, আল্লাহ করেছে। এটা আমাদের জন্য একটা বিশাল দয়া, বিশাল গিফট। আমরা মুক্ত বাতাসে কথা বলতে পারছি, মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াচ্ছি সারা পৃথিবীর এই প্রান্ত থেকে প্রান্ত। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে এবার আইনুদ্দিন আজাদের একটি গান পরিবেশন করছি, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। আমরা তো অহংকার করি বন্ধু, যে কোনো সময় চলে যাই, যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি, ঠিক কিনা? আমি আইনুদ্দিন আজাদের একজন ভক্ত। আজাদ ভাই এই গানটা যিনি লিখেছেন সেই ব্যক্তিটি
4-5 দিন আগে ইন্তেকাল করেছেন। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। আব্দুল কাদের হাওলাদার নাম শুনেছেন? এই গানটা যিনি লিখেছেন আব্দুল কাদের হাওলাদার। এই গানটা অনেক মানুষ জানে না? এই গানটা অনেকে জানে, সবাই আমার সাথে ধরবেন। আমি আব্দুল কাদের হাওলাদারের এই নামটা উচ্চারণের জন্য আপনাদের দোয়া, তিনি চলে গেছেন আল্লাহর কাছে, কিন্তু এবার আমরাও চলে যাব, কেউ থাকবে না। তবে আমরা এই দেশে মরতে চাই, ঠিক কিনা? দেশ প্রেমিক হয়ে মরতে চাই আমরা। আমরা শেখ হাসিনার মতন চোরের মতো পালিয়ে যেতে চাই না, ঠিক কিনা? ইনশাআল্লাহ। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। কি মাইক দেখছেন? এই মাইকে যদি গান গাই তাহলে তো আমার গলা টলা শেষ। আমাদের শিল্পীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সাউন্ড সিস্টেম আছে, কিন্তু সাউন্ডের কারিগর নাই। ভুয়া একটা কারিগর এখানে বসে আছে। আমি অনুরোধ করছি তুমি ভালো করে চালাতে পারলে পারো, নাহলে তোমার ম্যানেজারকে ডাকো। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা বন্ধু? অহমিকার কিছুই নাই। তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি। ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি। ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালিক, ও সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জীবন কতই অহংকার। ঠিক না? এই বাড়ি গাড়ি টাকার পাহাড়ের জন্যই মানুষ এক ভাইকে আরেক ভাই খুন করে ফেলে, দ্বিধা করে না। ঠিক কিনা? এই যে 5ই আগস্ট, 3 আগস্ট, 4 আগস্ট, এই যে আমাদের কত হাজার হাজার ভাইদেরকে মেরে ফেললো, এটা কি বিশাল কিছু না? এটা একটা বিশাল ইতিহাস হয়েছে না? এমন এক ইতিহাস রচনা হলো বাংলাদেশে, যে বাংলাদেশ এই ইতিহাস কখনো ভুলবে না। এখন এই আবু সাইদ, মীর মুগ্ধকে আর মানুষ ভুলতে চাইবে না, কারণ এরাই আমাদের অনুপ্রেরণার উৎস। ঠিক কিনা? কিভাবে জীবন দিতে হয় সেটা আমাদের সাইদ আবু সাইদ দেখিয়ে দিয়েছে। আমার সন্তানরা কোরআনের প্রেমিক হওয়ার কারণে তারা বুক পেতে দিয়েছে। হয় আল্লাহর কাছে চলে যাবে, আর নাহলে তার দেশ রক্ষা করবে। ঠিক কিনা? হয় আল্লাহকে বেছে নিয়েছি, শাহাদাত বরণ করব, আর না তা না হলে আমার দেশকে আমি রক্ষা করব, আমার মাটিকে আমার রক্ষা করতে হবে। এই জিদ আমাদের আবু সাইদ করেছিল। ঠিক কিনা? বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়,
বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে ও দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বন্ধুরা, ইসলামিক গান শুনলে মাশাআল্লাহ বলতে হয়। আপনারা কি জানেন কিনা এটা? মারহাবা বলতে হয়, মাশাআল্লাহ বলতে হয়। এটা আপনার মুর্দাদের মতন, আপনার মৃত ব্যক্তির মতন মনে হচ্ছে। আপনার মরে যান নাই তো? বেঁচে আছেন তো নাকি? সবাই বলেন মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এটা বলতে হয়, এটা আপনার সুন্নাত, রাসূলের সুন্নাত। সুতরাং আপনারা যদি, আমি দূর থেকে এসেছি, আমি আপনাদের মাঝে আসছি, কতদিন বাঁচতে পারবো জানি না। বিপ্লবীর সঙ্গীত হবে মাশাআল্লাহ, সবসময় বিপ্লবীর সঙ্গীত চাই, কিন্তু আমি চাই আল্লাহর মানুষের মনটা যেন নরম হয়, ঠিক কিনা? মানুষের মন নরম হবে এই যে মরমী গানগুলো শুনলে মানুষের মন নরম হয়। এই মাহফিলের মূল উদ্দেশ্য কিন্তু মানুষের মনকে নরম করে কিছু কোরআনের সবক মানুষের মগজের ভিতরে ঢুকাই দেওয়া, ঠিক কিনা? যাতে আল্লাহওয়ালা হয়ে যায়। তো আমি তারপর আমি আমার বলেছেন আমার প্রিয় ভাই, আমি এবার মীর মুগ্ধ আবু সাইদকে একটি গান পরিবেশন করছি। মীর মুগ্ধ আবু সাইদ, যাদেরকে স্মরণ করতেই হবে, আমাদের সন্তানদের স্মরণ করতে হবে। সার্জিস, হাসনাত আব্দুল্লাহ, এই যে কায়ুম মাসুদ, আব্দুল হান্নান কায়ুম মাসুদ, আমাদের ছোট ভাই, সবাই আমাদের আল্লাহর এই জমিনে একটা সুন্দর দিন প্রতিষ্ঠার জন্য তারা চেষ্টা করছে, ঠিক কিনা? তাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র বন্ধু, সে ওরা টাকা মারা খাচ্ছে, এই ওই টাকা নষ্ট করে দিচ্ছে, এই হাসান আব্দুল্লাহ ট্রেনের টাকা মেরে দিচ্ছে। মানে আওয়ামী লীগে কত চক্রান্ত যে আছে রে ভাই, এই প্রেতাত্মারা চারিদিকে আমাদের আশেপাশে ভেতরে লুকে আছে, কিন্তু এখন তারা মানে চোরের মতো থাকে। আমি এই স্বাধীনতার 22 দিন পর্যন্ত পালিয়েছিলাম উত্তরাতে, আমার বাসা মগবাজার, কিন্তু আমি পালিয়েছিলাম 22 দিন উত্তরায়। ওই যে আমার সাউন্ড ইঞ্জিনিয়ার সাক্ষী, ওকে ধরে নিত, আল্লাহ ওকে সেভ করছে। আমার ডিপ ফ্রিজের মধ্যে আসছে, পুলিশ খুঁজতেছে ডিপ ফ্রিজের মধ্যে, যে সব খুঁজে দেখছে মশিউর রহমান নাই, পরে ডিপ ফ্রিজেও দেখতেছে যে আছে কিনা। বুঝতেছেন কিনা কতটা ডেঞ্জারাস এই পুলিশগুলো? ডেঞ্জারাস ছিল, ঠিক কিনা? এরা প্রকৃত পুলিশ ছিল, এরা ছিল আওয়ামী সন্ত্রাসী, লেবাসধারী আওয়ামী সন্ত্রাসী, ঠিক কিনা? সুতরাং মুগ্ধ এবং আবু সাইদকে আমি পরিবেশন করছি। আমাদের বক্তা কই? আমাদের প্রিয় ভাইজান কই? মোল্লা নাজিম ভাই কই? আমার ছোট ভাই মোল্লা নাজিম ভাই, অনেক ভালোবাসি মোল্লা নাজিমকে, হক কথা বলার সিফা ও সালাম। এখনো আমার কানে বাজে মীর মুগ্ধের মিঠা বুলি, আবু সাইদের মায়া মুখ দেখি মনের দুয়ার খুলি। উসামা সাগর রুদ্র আয়ন ভাবছি কতটা দামি,
দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী, তাদের জন্য হৃদয়ে আমার নেই আবেগের শেষ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। রাহাত নাইমা সিয়াম খলিফা দিয়েছে রক্ত ঢেলে, শান্ত রাসেলের হৃদয়ে উড়ছে বিপ্লবী ডানা মেলে, ফায়াজের মার কান্নার আওয়াজ আসে যে আমার কানে, বুকের মানিক হারানোর ব্যথা যার যায় সেই জানে, কত শিশু প্রাণ ঝরে গেল আহা আছে কি শোকের শেষ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। হাজার হাজার প্রাণ কেড়ে নেয় শেখ হাসিনার দলে, হাজার হাজার প্রাণ কেড়ে নেয় স্বৈরাচারের গুলি, জুলুমের সেই কালো দিন রাত যাব না কখনো ভুলি, চোখ হারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে, চোখ হারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে, তাদের জন্য হাহাকার ওঠে এই হৃদয়ের মাঠে। ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে নারী, বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি, দলাদলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা, তারা বিপ্লবী তারা সম্মানী এনেছে ফাগুন ধারা, তারাই আসল লড়াকু দেশের চোখে মুখে বীর বেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, 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 যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ।